সুপ্রিয় দর্শক, অনেকদিন পরে আসলে আমি লাইভে আসলাম। আজকে একটা ঘটনা দেখে আমার মনে কিছু প্রশ্ন জাগে, যার কারণে আসলে দুইটা কথা বলতে আসলাম আপনাদের মাঝে। একটা স্টেশনে দেখলাম আনুমানিক 3.5 থেকে 4 বছরের একটা মেয়ে, তার একটা পায়ে হাঁটু পর্যন্ত কেটে গেছে। তো বাকি একটা পা নিয়ে এসে হামাগুড়ি দেওয়ার মতো অবস্থা, মানুষের কাছে কিছু সাহায্য চাইছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, মা, তোমার এই অবস্থা কেন? তো বাচ্চাটা আমাকে বলল, আমি ট্রেনে কাটা পড়ছি। কি মর্মান্তিক! তাকে জিজ্ঞেস করলাম, তোমার পরিবার? ও পরিবারে কাউকে চিনে না। বিশ্বাস করেন ভাই, আমার এত পরিমাণ খারাপ লাগছে, আমি কারো বোঝাইতে পারিনি। আসলে আমার কাছে যদি কোনো চ্যারিটি ফার্ম থাকতো, আমি এরকম অনাথ মানুষদেরকে এনে তাদেরকে আশ্রয় দিতাম। আমার কাছে নাই। যা হোক, সরকারের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের যদি সদিচ্ছা থাকে, অতীতেও আমরা দেখেছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলা বিভিন্নভাবে পথ শিশুদের নিয়ে কাজ করতেছি, বিভিন্ন ফান্ড সংগ্রহ করে আসলে এটা সাইনবোর্ড লাগিয়ে তাদের পকেটটাকে ভারী করে চলে গেছে। এরকম নজির বাংলাদেশে আছে। তো আমি রাষ্ট্রপ্রধানের কাছে একটা আবেদন করতেছি, প্লিজ আল্লাহর দোহাই, একটা শিশু যেন অযত্ন অবহেলায় রাস্তার মধ্যে বেড়ে না ওঠে। আপনারা একা যদি না পারেন, একটা ট্রাস্ট গঠন করেন, সবার কাছে বলেন বিষয়টা, একটা ফান্ড তৈরি হোক অন্তত সরকারিভাবে। মানুষ দিবে, সবাই দিবে। 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা 18-20 কোটি মানুষ, 1 টাকা করে দিল 20 কোটি টাকা। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আছে, তাদের কাছে চাইলে তারাও দিবে। প্লিজ আপনারা একটা প্রজেক্ট গ্রহণ করেন, আল্লাহর আস্তে। একটা মানুষ তার মৌলিক অধিকার থেকে যেন বঞ্চিত হয়ে এদেশে বেড়ে না ওঠে, বা এদেশ থেকে তার শেষ নিঃশ্বাস না যায়। প্লিজ এদিকে একটু লক্ষ্য রাখেন। রাষ্ট্রপ্রধানের কাছে আমার শুধু এতটুকুই অনুরোধ যে এই পথ শিশুদের তালিকা সঠিকভাবে তৈরি করে তারা যেন অন্তত রাস্তায় না ঘুমায়। যারা আসলেই অসচ্ছল, পঙ্গু, এতিম, তারা যেন দুমুঠো আহারের জন্য এত কষ্ট করতে না হয়। আমরা সবাই মিলে একটু তাদের পাশে দাঁড়াই। বিশ্বাস করেন, আমি আজকে সারাদিন খাইতে পারি নাই, খেতে যাচ্ছি, আমার বাচ্চাটার কথা মনে পড়তেছে। একটা পা নাই, সে 4 বছর বয়স, সেই অবস্থায় তার বাকি জীবনটা পড়ে আছে। জীবন তাকে কিরকম একটা কঠিন পরিস্থিতিতে ফেলে দিছে। বাচ্চাটা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে থাকে, খুবই ছোট, 4-5 বছর, সর্বোচ্চ 5 বছর বা 4 বছর এরকম হবে।
আপনারা কোশ্চেনটা জানতে পারবেন। আমার এই ভিডিও যদি কারো চোখের সামনে পড়ে প্লিজ আপনারা একটু শেয়ার করে দিবেন। অন্তত এই ছিন্নমূল মানুষগুলা, ছিন্নমূল বাচ্চাগুলা, এতিম বাচ্চাগুলা যেন একটা আশ্রয় পায়, আমি রাষ্ট্রপ্রধানের কাছে এটুকু অনুরোধ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।